ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব কিন্তু যশোরেও চলে এসেছে। গতকালকের ভিডিও ছিল এটা। গতকালকে পুরো আকাশ জুড়ে ছিল মেঘলা এবং বেশ বাতাস হচ্ছিল। আপনারা অলরেডি আকাশ দেখে বুঝতেই পারতেছেন যে আকাশ কতটা মেঘলা, সাথে বেশ বাতাস হচ্ছিল। আসলে প্রত্যেকটা বছরই কোনো না কোনো একটা ঝড় আসেই, ঠিক তেমনই হচ্ছে এবছরের রেমাল ঝড়। প্রতি বছর এরকম ঝড় আসে আর উপকূলীয় অঞ্চলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। এই ঝড়ের তাণ্ডবটা আমাদের যশোরেও হালকা পরিমাণে আসে, তো প্রতি বছরের মতো এবারও তার ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়ের তাণ্ডব অলরেডি যশোরে এসেই গেছে, আর এটা আগেই বললাম। এটা ছিল গতকালকের ভিডিও। আজকের যশোরের পরিস্থিতি ছিল অনেক খারাপ, কারণ গত রাত থেকে হচ্ছে কারেন্ট নাই, এখন পর্যন্ত কোনো কারেন্ট আসার কোনো নামই নাই। আর সাথে হচ্ছে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে, প্লাস বৃষ্টি। প্রত্যেকটা বছরে এরকম একটা করে ঝড় আসবে আর উপকূলীয় অঞ্চলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হবে, বন্যায় প্লাবিত হয়ে যায়। তারপর হচ্ছে অনেক হচ্ছে বেড়ি বাঁধ আছে যেগুলো ভেঙে, যারা মাছ চাষ করে বেড়ি বাঁধ ভেঙে যাওয়ার কারণে তাদের মাছগুলাও আর কি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, যার ফলে তাদের অনেক পরিমাণে ক্ষতিও হয়, অনেক পশু পাখির ক্ষতি হয়। তারপরে হচ্ছে অনেকের ঘর বাড়ি ভেঙে যায়, তারপরে নদী ভাঙন হয়। তারপরে মানে এই ক্ষতির কোনো আর কি কোনো হিসাব নাই। একের পর এক এক ক্ষতি, এক এক রকমের ক্ষতি হয়ে থাকে। কালকে থেকে যশোরে এ পর্যন্ত যে অবস্থা খুব বেশি ভালো সেটাও কিন্তু না। যেই পরিমাণ বাতাস, যেই পরিমাণ ঝড় হচ্ছে, আর এলাকাতে তো একদমই কারেন্ট নাই, অবস্থা খুবই খারাপ। আসলে প্রত্যেকটা ঘূর্ণিঝড়ে মানুষ এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়, আসলে জানি না এটা আল্লাহর কোন পরীক্ষা বা আল্লাহর কোনো গজব কিনা। তবে আল্লাহ সকলকে হেফাজত করুক এই ঘূর্ণিঝড়ের হাত থেকে। সবাই সবার জন্য দোয়া করি, সব এলাকার জন্য দোয়া করি। আমার এই ভিডিওটা ছিল গতকালকের ভিডিও। গতকালকে যখন বাইরে গিয়েছিলাম তখন আকাশের অবস্থা খুব বেশি খারাপ হতে শুরু করেছিল, কারণ প্রচুর পরিমাণে মেঘ, আর লাস্ট মোমেন্টে গিয়ে বৃষ্টি পড়তে শুরু করছিল। দেন আমরা বাসায় চলে আসলাম, আর বাসায় চলে আসার সময় শুরু হয়েছিল বৃষ্টি। তারপর থেকেই যশোরে বৃষ্টি হচ্ছে, কালকে দুপুরের পর থেকে। কারণ হচ্ছে দুপুরে বেশি একটা বৃষ্টি হয়নি, কিন্তু বিকাল টাইমে বেশি একটা বৃষ্টি ছিল না। বাট যখন হচ্ছে উপকূলীয় অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তারপর থেকেই যশোরেও এর প্রভাব পড়তে শুরু করছে। আসলে যশোরেও খুব বৃষ্টি হচ্ছে, আজকে সারা দিন যাবৎ বৃষ্টি, এবং হচ্ছে কালকে সারা রাত যাবৎ বৃষ্টি এবং ঝড় হয়েছে। আশেপাশের এলাকাতেও মোটামুটি অনেক ক্ষতি হয়েছে, কারোর ঘর, কারোর গাছপালা ভেঙে গিয়েছে। আসলে সব মিলে হয়তো বা পুরো বাংলাদেশের বৃষ্টিপাত হচ্ছে। কার এলাকার পরিস্থিতি কি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং উপকূলীয় অঞ্চলের খবর যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এখানে কোনো কারেন্ট নাই বা হচ্ছে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। কোনো নিউজ আপডেট কিছুই পাওয়া যাচ্ছে না, আমরা কিছুই দেখতে পারছি না। অবশ্যই যারা জেনেছেন বা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কি অবস্থা, দেশের ঠিক কোন কোন জেলাতে বৃষ্টি হচ্ছে বা ঝড় হচ্ছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আমি জানি খুব বেশি মানুষ যে ভিডিও দেখতে পারবে এরকম না, কারণ ম্যাক্সিমাম জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় কারেন্ট নাই। আর জানি না কতদূর মানুষ কতটুকু ভিডিও দেখতে পারবে, আমি জানার চেষ্টা করলাম। আর আপনাদেরকে যশোরের আবহাওয়া একটু জানানোর চেষ্টা করলাম যে যশোরের অবস্থা মোটামুটি খারাপই আছে, কারণ ঝড় বৃষ্টি দুইটাই একসাথেই হচ্ছে। এত সময় আপনারা যে ভিডিও দেখলেন সেটা হচ্ছে গতকালকের ভিডিও, আর এখন যে ভিডিও দেখতেছেন এটা হচ্ছে আজকের ভিডিও, মানে আজকে বিকালের ভিডিও। সকাল টাইমে যে ঝড় হয়েছে আমি তার কোনো ভিডিও নিতে পারি নাই, কারণ এত পরিমাণে ঝড় হয়েছে যে ভিডিও নেওয়া আমার পক্ষে পসিবল হয়নি। আর এটা হচ্ছে বিকাল টাইমে যখন ঝড় কমছে তার একটি ভিডিও। তো আমি একটু গায়ে বৃষ্টি লাগাইতে আসছিলাম, যেহেতু অনেক দিন বৃষ্টি হয় না, সেই খাতিরে আসছিলাম। আর হচ্ছে দুপুরের থেকে এখন বেশ মোটামুটি ঝড়ের পরিমাণটা একটু বেড়ে গেছে, কারণ দুপুর টাইমে কোনো ঝড় ছিল না, বৃষ্টি ছিল না। ভাবছিলাম হয়তো একদম হচ্ছে কমে গেছে বা আর হয়তো হবে না, কিন্তু না, এখন হচ্ছে আরও ঝড়ের পরিমাণটা বেড়ে গেছে। আর হচ্ছে বৃষ্টিও তেমন হচ্ছে, যেমন ঝড় তেমন বৃষ্টি। কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের এলাকার আপডেটটাও কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। কোন কোন এলাকাতে কারেন্ট আছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এই বৃষ্টির মধ্যে আমি দুপুর টাইমে চলে গিয়েছিলাম মাঠে যে দেখতে যে কি অবস্থা চারিদিকের আবহাওয়ার। আর আবহাওয়া ছিল দারুণ একদম, বৃষ্টি তো একদম পরিপূর্ণ হয়ে গেছে মাঠ, খাল বিল সব কিছুই। আমি সেটাই দেখতে গিয়েছিলাম যে কতটুকু পানি হয়েছে। আমি যেই মুহূর্তে ভয়েস দিচ্ছি সেই মুহূর্তে আমাদের এলাকাতে ঝড় হচ্ছে। আসলে যশোরেও যে এত পরিমাণে ঝড় হবে, যে উপকূলীয় অঞ্চল থেকে যশোর পর্যন্ত এত হচ্ছে তার প্রভাবটা আসবে, এটা আসলে কল্পনাতে ছিল না। যাই হোক, সবাই সাবধানে থাকেন, নিজের খেয়াল রাখেন।
আর হচ্ছে অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। এই ঝড়ের মধ্যে বাইরে না বেরোনোই উচিত সবার। যতদূর সম্ভব মানুষকে সাহায্য করার চেষ্টা করুন, কারণ অধিকাংশ মানুষ খুবই হয়তো এই সমস্যার মধ্যে থাকবে বা সমস্যার মধ্যে আছে। সবাই সবাইকে সাহায্য করি এবং বিপদে একজন আরেকজনের পাশে দাঁড়াই এবং সবাই সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যেন সবাইকে, উপকূলীয় অঞ্চলের সকল লোককে এই ঘূর্ণিঝড়ের হাত থেকে হেফাজত করে। এই হলো যশোরের অবস্থা। গত রাত থেকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি এবং আজকেও সারাদিন ঝড় বৃষ্টি। দুপুর টাইমে একটু কম ছিল, এখন আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আপনাদের জন্য থাকলো অনেক অনেক দোয়া। সবাই অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।